2022 প্রশ্নভুল মামলা। এই মামলায় কিন্তু আমরা ইচ্ছা করে যাইনি, যেতে আমরা রীতিমতো বাধ্য হয়েছি। 2022 প্রশ্নভুল মামলা পর্ষদ 22 স্টেজের রেজাল্ট প্রকাশের আগে দুবার ভেরিফিকেশান করে সমস্ত আনসার শিট ভালো করে দেখে তারপরে আমাদের রেজাল্ট প্রকাশ করলো। আমাদের রেজাল্ট দিল, টেট সার্টিফিকেট দিল। 2022-এর প্রশ্নমূল মামলা আদালতে গেল, সেখান থেকে আবার একটা নতুন কমিটি সেখান থেকে যাচাই করার জন্য যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করার জন্য দিল। তাহলে আমার নিজস্ব মতামত যে আগে দুটো যে বিশেষজ্ঞ কমিটি একই যোগ্যতা একই সব কিছু, তারা কি ভুল করেছিল? তাই আবার নতুন করে একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে যাচাই করার প্রয়োজনীয়তা কী হলো? বিশেষজ্ঞ কমিটি যদি আবার যাচাই করে, যাদবপুর ইউনিভার্সিটি বিশেষজ্ঞ কমিটি যদি যাচাই করে আবার বলে যে না এই প্রশ্নগুলো পর্ষদ ভুল উত্তর নিয়েছে, ধরুন আমি করেছি, পর্ষদ উত্তর নিয়েছে, আমিও করেছি, অ্যান্সার করেছি, সেই নাম্বারটা পেয়েছি। এবার যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞ কমিটি বললো ওইটা হবে না, ওটা বি হবে। তাহলে আমরা যারা কাস্টে পাস করেছি, কেউ 82.2-তে পাস করেছি, যারা যারা কাস্টের সহযোগিতা নিয়েছে, তারা কি সুরক্ষিত রইল? তারা তো সুরক্ষিত আর থাকবে না। তারপরে 22 স্টেট যদি প্রশ্নভুল মামলাকারীরা যদি জিতে যায়, তাহলে না আরও 3 থেকে 4 লক্ষ নতুন পরীক্ষার্থী আসবে। তাহলে আবার একটা কি এটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। আবার নতুন করে পর্ষদ সব কিছু যাচাই করবে, সেখানে একটা হিউজ টাইম লাগবে। আবার নতুন করে সার্টিফিকেট দিতে হবে, সেখানে একটা হিউজ টাইম লাগবে। আমাদের যে দীর্ঘদিন যে প্রতীক্ষা করে আছি যে আমাদের ইন্টারভিউ আসবে বোর্ডের পর, সেটা পুরোপুরি বানচাল হয়ে যাবে। আমাদের যে শিক্ষক হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন নষ্ট হয়ে যাবে। বিভিন্ন রকম আইনির বেড়া জালে বিভিন্ন এতে সময় চলে যাবে। তাই আমরা চাইছি যে রাজশেখর মান্তা মাননীয় বিচারপতি যে রায় দিয়ে অর্ডার দিয়েছেন যে যাদবপুর ইউনিভার্সিটি দ্বারা বিশেষজ্ঞ কমিটি দ্বারা যাচাই করবে, সেই জাজমেন্টটাকে স্টে ফেলতে, এবং পর্ষদও আমাদের সঙ্গে আছে। বারংবার আমরা বলেছি পর্ষদ আমাদের সঙ্গে আছে, পর্ষদ ইঙ্গিতপূর্ণ মনোভাব দিয়েছে। তাহলে আমরা কি চাই না? আমরা কি চাই যে 22 স্টেট প্রশ্নভুল মামলাকারীরা জিতে যাক, আবার নতুন করে আমাদের সঙ্গে 3-4 লাখ ছেলেপুলে কম্পিটিশান করুক? তাদের একাডেমিক কিন্তু আমাদের থেকে অনেক বেশি। তাহলে কেন এত ফান্ডিং দিতে অনীহা? আজ ফান্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। অলরেডি আমরা কেস ফাইল করে দিয়েছি, পরিষ্কার কথা বলছি। পর্যাপ্ত ফান্ডিং না উঠলে কিন্তু আমরা ভালো মানের লয়ার দিতে পারবো না। ভালো মানের লয়ার অনেক আছে, ভালো মানের লয়ার দিতে হবে। এই সিদ্ধান্ত কিন্তু আমরা একা নিইনি। এই সিদ্ধান্ত আমরা অ্যাডমিন প্যানেলে মিটিং করেছিলাম, টেলিগ্রামে মিটিং করেছিলাম। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তক্রমে আমরা এই মামলায় গিয়েছিলাম। তাহলে কেন ফান্ডিং দিতে এত অনীহা? আমাদের কি চাকরিটা দরকার নেই? আমরা কি চাই যে নতুন করে আরও 3-4 লাখ ছেলে আমাদের সঙ্গে কম্পিটিশান করুক, নতুন করে আবার 2-3 বছর সময় লাগুক? এটা কি আমরা চাই? আর অনেকে বলছে এইটা গেল ফান্ডিংয়ের দিকটা। ফান্ডিংটার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমার অ্যাকাউন্টে ফান্ডিং উঠছে, সেহেতু আমি জানি ফান্ডিংয়ের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা আরেকটা কথা বলছি, আমরা চাই না কোনো 22 স্টেট আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমাদের দিদি, আমাদের বোন, আমাদের সহযোদ্ধারা কেউ আমাদের থেকে হারিয়ে যাক। আমরা সেই শুরু থেকে, প্রথম দিন থেকে ঐক্যমঞ্চ সবার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ঐক্যমঞ্চের বা 22 স্টেটের ক্ষতি হলে ঐক্যমঞ্চ কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে। ঐক্যমঞ্চ বুক চিতিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে। এটা ঐক্যমঞ্চ আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও পাশে থাকবে। তাই সকলকে অনুরোধ করছি, হ্যাঁ অনেকের অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা আমিও মানছি, তার সত্ত্বেও আপনারা এগিয়ে আসুন, কারণ এটা সবার কাজ। 10 মিলি করি কাজ, হারি জিতি নাই লাজ। 10 মিলে আমাদের এই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে ফান্ডিংটা মেন, কারণ ফান্ডিং ছাড়া আমরা লড়তে পারবো না, লড়াই করতে পারবো না। কোর্টে আইনি লড়াই সব পুরোপুরি ফান্ডিংয়ের ওপর নির্ভর করে।
বিদেশদা বলো, পার্থজিৎ বলো, যারা অ্যাডমিন প্যানেলে আছে তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। 23 জেলা অ্যাডমিন প্যানেল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা গ্রুপে দেখবেন কিউআর কোড দেওয়া থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছে। এই বিদেশদা কত দিন মানে নিজের কাজ ফেলে এখানে সেখানে করে যাচ্ছে, পার্থজিৎ যাচ্ছে, আমি যাচ্ছি, মানে সবাই কাজ করছি আমরা 23 জেলা অ্যাডমিন প্যানেল। তাহলে আমরা আমাদের কাজটা করছি, আপনারা সহযোগিতা করছেন না কেন? আপনারা আপনাদের কাজটা করুন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, তবেই তো আমরা লড়বো। আমাদের এত মানে অর্থনৈতিক অবস্থা ভালো নয় যে নিজে ফান্ডিং দিয়ে কেস লড়ব। হ্যাঁ, আর অনেকে দেখবেন এই আমাদের প্রশ্নভুল মামলার যে পদক্ষেপ, এটা নিয়ে যারা 22 স্টেট প্রশ্নভুল মামলা করেছিল তাদের কিন্তু মানে সহ্য হচ্ছে না। তারা কিন্তু বুঝে গেছে যে তাদের যে অসৎ উদ্দেশ্য সফল হবে না। ঐক্যমঞ্চ লড়াই করবে, যার ফলে তারা বিভিন্ন রকম কমেন্ট করবে, আমাদের মানে নানা রকম কমেন্ট করবে, মতামত দেবে, মানে অশ্লীল ভাষায় কথা বলবে। এটা তারা করবে, এটা আপনারা জানেন, আপনারা হবু শিক্ষক, আপনারা জানেন যে মানে কাদের মানে কারা কীভাবে কথা বলে, এটা আপনার বোধ শক্তি অবশ্যই আছে আমি মনে করি। তাই ওই রকম মানে কথাবার্তায় কান না দিয়ে আপনি আপনার কাজটা করুন, ফান্ডিংটা দিন। আমি অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, আগামী সপ্তাহের মধ্যে ফান্ডিংটা দিন, সকলে পাশে থাকুন। এই লড়াই সবার লড়াই, এই লড়াই মানে হকের লড়াই, এই লড়াই রুজির লড়াই, এই লড়াই পেটের লড়াই, এই লড়াই মাথা উঁচু করে সমাজে বাঁচার লড়াই। এখানে কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না, কাউকে 1 ইঞ্চি জমি ছাড়া মানে নিজের অধিকার থেকে আমি সরে আসছি। আমার যে স্বপ্ন বুকে তিল তিল করে গড়ে তুলেছি যে একদিন আমি স্কুলে যাব, বাবা মার পাশে দাঁড়াবো, মাথা উঁচু করে রাস্তায় হাঁটবো, সৎ পথে ইনকাম করে মানে পরিবার চালাবো, এই যে লড়াই, সেই লড়াইয়ে আপনাদের সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর এটা গেল ফান্ডিংয়ের বিষয়। ফান্ডিংটা অবশ্যই করুন। ফান্ডিংয়ের অবস্থা কিন্তু খুব খারাপ, পরিষ্কার করে বলছি আমি, কেস করা অলরেডি হয়ে গেছে। পর্যাপ্ত ফান্ডিং না উঠলে আমরা ভালো মানের লয়ার দিতে পারবো না, ভালো মানের লয়ার দিতে পারবো না। সেখানে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা আমাদের কাজটা 100% করছি। এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কি চান দেখুন। আপনারা যদি চান যে না আমাদের সঙ্গে আরও 3-4 লাখ ছেলে কম্পিটিশান করুক, ছেলে মেয়ে কম্পিটিশান করুক, তাহলে আমাদের কিছু বলার নেই। আপনারা যদি চান যে আপনার চাকরিটা অন্য একজন ছিনিয়ে নিয়ে চলে যাক, তাহলে আমাদের কিছু বলার নেই। আপনাদের যথেষ্ট বোধশক্তি আছে, আপনারা হবু শিক্ষক শিক্ষিকা, সেই আশা রাখি আপনারা বুঝবেন বর্তমান পরিস্থিতিটা কোথায় আছে। এরপর আমরা ভোটের পর কিন্তু আমরা একের পর এক আন্দোলনের প্রস্তুতি অলরেডি নিচ্ছি। আপনারা জানেন যে কলকাতায় হেয়ার স্ট্রিট থানা থেকে শুরু করে বউবাজার থানা 144 ধারা আছে। এগুলো বাদ দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে কিভাবে ধর্ণা করা যায় তার পূর্ব পরিকল্পনা আমরা অলরেডি নিচ্ছি। আপনারা দেখতে পাবেন আগামীতে। আমরা বাড়িতে বসে নেই। অনেকেই বলছে যে নবান্নের সামনে ধর্ণা করো, যে এখানে যাও, কোর্টে যাও, ওখানে যাও, কেন ইন্টারভিউ আসছে না? আরে আমাদের কাছে কি দৈব শক্তি আছে? বিদেশদার কাছে কি দৈব শক্তি আছে যে কালকে ইন্টারভিউ এনে দেবে? কার কাছে আছে? আমরা আমাদের কাজটাকে 100% করছি। এবার ইন্টারভিউ আসা না আসা সম্পূর্ণ পর্ষদের উপর নির্ভর করছে, কিন্তু আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াইয়ের ময়দান থেকে সরে এলে আরও দেরি হবে, আরও আপনার সঙ্গে প্রতারণা হবে। তাই আশা করি আপনারা জিনিসটা বুঝবেন। আর অনেকে অনেক কিছু মন্তব্য করেন, আমি জানি অনেকে বিএড আছে, বিএডরা মন্তব্য করে, অনেকে 22 স্টেট ফেল করেছিল, তারা কেস করেছে, তারা মন্তব্য করবে, অবশ্যই করুন, সেটা আপনার অধিকার। সেটা কারা কি মন্তব্য করছে বোঝার ক্ষমতা সকলেই, যারই স্বার্থে আঘাত লাগবে সে তো মন্তব্য করবে, এটা পরিষ্কার কথা। অনেকের সহ্য হচ্ছে না, অনেকের স্বার্থে আঘাত লাগছে, বিদেশদাকে নিয়ে অনেক কিছু বলছে দেখছি, অনেক লাইভে অনেক কমেন্টে দেখছি। সেগুলো যে বলছে তার নিম্ন রুচি, নিম্ন মনোভাব সেগুলো প্রকাশ পাচ্ছে, এছাড়া আর কিছুই না। এই কমেন্ট করলে কি হয় না, আরও আমাদের এগিয়ে চলার মনোভাব আরও বেরিয়ে যায়, আরও আমাদের রাস্তায় আরও বেশি করে দেখতে পাবেন। সকলকে বলছি, অনুরোধ করছি, হাত জোর করে করজোরে নিবেদন করছি, অবিলম্বে আপনারা ফান্ডিংটা দিন। অর্থনৈতিক অবস্থা সবার খারাপ,
আমারও যেমন অবস্থা আপনাদেরও সেম অবস্থা, কেউ কারুর জায়গায় ভালো নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। ভোটের পরে অবশ্যই লড়াইয়ের ময়দানে দেখা হবে। ভোটের পরেই আমরা আন্দোলন দিন তারিখ ঠিক করব। সকলের মতামত নিয়ে আমরা বাড়িতে বসে নেই, প্রতিনিয়ত আমরা দেখেছেন যে আমাদের ভোট চলাকালীন, ভোট প্রক্রিয়া চলাকালীন আমরা একের পর এক নেতা মন্ত্রীদের কাছে ডেপুটেশন দিয়েছি। সেখানে আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো সকলের কাছে, বিরোধী শাসক দল থেকে শুরু করে বিরোধী সকলের কাছে আমরা তুলে ধরতে পেরেছি। আমরা আরটিআই প্রক্রিয়া চালাচ্ছি। অনেক জেলা থেকে উত্তর দিয়েছে, অনেক জেলা থেকে দেয়নি। সকলকে বলবো, যারা যারা আরটিআই করেছিলেন, যারা রিপোর্ট পেয়েছেন, তারা সেই রিপোর্টের এইগুলো আমাদেরকে পার্থজিৎকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, কারণ এগুলো আমাদের আইনি পদক্ষেপে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। অবশ্যই 1-2 দিনের মধ্যে ফান্ডিংটা প্রদান করে দেবেন। ধন্যবাদ সকলকে সংগ্রামী অভিনন্দন। 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ জিন্দাবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের এই সংগ্রাম, এই যে তিলে 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 গড়ে তোলা সংগ্রাম, বুকের ভেতরে যে আশা নিয়ে আমরা বেঁচে আছি, এই আশা একদিন পূর্ণতা লাভ পাক। সকলে একদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা রূপে যোগদান করুক, সকলে বাবা মায়ের হাসি ফোটাক। এই বলে আজকে লাইভটা শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে রাজপথে লড়াইয়ের ময়দানে।